নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ শুভ কৌশিকী অমাবস্যা, তো সকলকে অনেক শুভেচ্ছা। আমি প্রতি বছরই কৌশিকী অমাবস্যা ঘরোয়াভাবে খুবই সহজভাবে আমি পুজো করে থাকি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো, তো আমি চলে আসলাম আমি আমার ঠাকুর ঘরে। আজকে তোমাদের মাকে দেখিয়ে দিলাম, তো এরপরে মাকে না পুরো ঠিকঠাকভাবে দেখতে পাবে না, কারণ ফুলে ঢেকে যাবে। তার জন্য ফ্রেশ মুখটা দেখিয়ে নিয়েছি, প্রণাম করে আমি আমার পুজো পাঠ শুরু করছি। সবার প্রথমে আমি এখন ধূপ ধুনা এই সমস্ত কিছু গুছিয়ে নেব। আর গুছিয়ে নিয়ে পুজো পাঠ করতে খুবই সহজ হয়। তোমরা আমার ঠাকুর আসনের মধ্যে যে চিত্রটি দেখেছিলে সেটা কিন্তু তারাপীঠের তারামা। আমার আগেও ছিল তারাপীঠের তারামা। তো আমি যখন তারাপীঠ গেছিলাম তখন আমি ওই ছবিটা নিয়ে এসেছিলাম। আর আমার খুব ইচ্ছা ঠাকুরের মূর্তিতে পুজো করার, কিন্তু আমি যেহেতু বেডরুমের মধ্যে পুজো করি তাই তো আর সম্ভব না। বেডরুমের মধ্যে মায়ের মূর্তি নিয়ে কখনোই পুজো করতে নেই। তো আমি এখন দুধ ঢেলে নিচ্ছি, মাকে স্নান করাবো, আর অল্প দুধেই হয়ে যাবে যেহেতু ছবি। আর আমি এখানে দু রকমের চন্দন নিয়ে নিচ্ছি, লাল চন্দন, সাদা চন্দন। আজকের পুজোতে আমার দু রকমেরই চন্দন লাগবে। আগে জানতাম গরুর দুধ ছাড়া নাকি পুজো হয় না, কিন্তু এখন তো আর কোনো ঘোষরা বাড়ির কাছাকাছি আসে না। সেই কারণে গরুর দুধের কথা ভুলে গিয়ে প্যাকেট দুধই ব্যবহার করা শুরু করেছি। তো ভগবান সেটা বুঝে নেবে, না পাওয়া গেলে আর কী করা যাবে। তো আমি এখন 3টে ফল নিয়েছি, 3টে ফলের তিলক দেবো। 3টে না, নিয়েছিলাম 5টা, কিন্তু আমার বাটাটা ছোটোর কারণে আমাকে 3টে ফল দিতে হলো। শাশুড়ি মা কিছুদিন আগে তারাপীঠ গেছিলো, তো শাশুড়ি মা বলেছিল কী আনবো, তাই আমি বললাম আমার জন্য 2টো বাটা নিয়ে এসো, যাতে 5 রকমের ফল 5 রকমের মিষ্টি দিতে পারি। তো শাশুড়ি মা না ঠিক বুঝতে পারিনি বাটাটা না একটু ছোট হয়ে গেছে। তো যাই হোক, পরে আমি কিনে নেবো। আমার কাছেও বাটা আছে, কিন্তু একটু বেশি বড় হয়ে যায়, আমার আসনে ঠিকঠাক ধরবে না। পুজো দিতে বসলে মুখে একটা হাসি রাখতে হয়, তাহলে মন দিয়ে পুজোটাও হয় আর মনটাও ভীষণ ভালো লাগে, ভগবানও সন্তুষ্ট হয়। আমি প্রথমেই ধূপদীপটাকে পুজো করে নেব। একটু চাল দিয়েছি আর কটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সবসময় মনে করবে ফুল দিয়ে সুন্দর করে সাজালে না দেখতেও ভালো লাগে, আর পুজো করতে নিজেরও ভালো লাগবে। কথা বলতে বলতে ওদিকে সমস্ত ঠাকুরকে কিন্তু আমি মালা পরিয়ে দিয়ে পুজো পাঠ শুরু করে দিয়েছি। আজকে যেহেতু সোমবার, একটা বিশেষ দিন বাবার, তো বাবাকে একটু বিশেষভাবে পুজো করলাম। আর এখানে আমার মা দুর্গা আছে, মা দুর্গার চরণেও আমি ফুল বেলপাতা দিয়ে দিয়েছি। মা কালীর জন্য এখানে সমস্ত ফুল গুছিয়ে নিয়েছি, শুধু বেল ফুলটা আসতেই বাকি। বেল ফুলটা দেবো, কারণ সাদা ফুলের লাল ফুলের সঙ্গে বেল ফুলটাও মা খুব পছন্দ করে, তার জন্য আমি বেল ফুলটা আনিয়েছি। আর এখানে পদ্ম, নীলকণ্ঠ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছুতে আমি এখন এই লাল চন্দনের ছিটা দেবো। মাকে কিন্তু লাল চন্দনেরও টিপ পরাতে হয়। আর আমি নৈবেদ্যতে বেলপাতা আর জবা ফুল দিয়েছি। সমস্ত কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে গুছিয়ে নিয়েছি। এখন পঞ্চামৃত বানাবো স্নানের জন্য। দিয়ে দিয়েছি ঘি আর গঙ্গার জল, আগ্রু। আমার কাছে না মধুটা শেষ হয়ে গেছে, তোমাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই দিও। দিয়ে দিচ্ছি লাল চন্দন আর কিছুটা ফুল। মাকে আমি উপর থেকে নিচে নামিয়েছি। প্রথমে একটা বেলপাতা জবা ফুল দিয়েছি, মা তো বেলপাতা জবা ফুল ভীষণ পছন্দ করে। এখন আমি স্নান করাবো। আমি কিন্তু প্রত্যেক বছরই আমি কৌশিক অমাবস্যার পুজো করি নিজের মতন করে। আমার গত বছরেরও ভিডিওটা তোমরা পারলে দেখতে পারো। আর এই দেখো, গত বছর মাকে এই গিফটটা দিয়েছিলাম, এবছর আর মাকে কিছু দেওয়া হয়নি। মার কিন্তু কিছু আর বাকি নেই, টিপটাও হয়ে গেছে মার, আর মালাটাও হয়ে গেছে। মাকে কোলের মধ্যে করে বসিয়েছিলাম, হঠাৎ করে আমি না কেঁদে ফেলেছি। কান্নার কারণ আছে, কারণ আমি না চাইতে অনেক কিছু পেয়ে গেছি। কথা বলতে বলতে আমার চোখে জল চলে আসছে। মা কালী আমাকে অনেক কিছু দিয়েছে, আমার 2টো সন্তান দিয়েছে, আমার ভালো একটা স্বামী দিয়েছে, আমার ঘর সকলকে নিয়ে যেন সুস্থ থাকতে পারি, আমি সেটাই সবসময় মায়ের কাছে চাই। তো যাই হোক, আমি এখন মাকে স্নান করিয়ে দিচ্ছি। সবার প্রথমে চরণ দুখানি নিয়েছি আর মায়ের এই খাড়া নিয়েছি। এই খাড়াটা কিন্তু আমি ধনতেরাসে দিয়েছিলাম। প্রতি বছর ধনতেরাসে আমার ভগবানের কিছু প্রয়োজনীয় জিনিস আমি কিনে থাকি। আর এখন আমি স্নান করে দিচ্ছি। আমি কিন্তু ফটোতে এইভাবে স্নান করে, আর ফটোতে প্লাস্টিক লাগানো আছে, ওটা কিন্তু আমি কখনোই খুলি না, যাতে আমার স্নান করাতে অসুবিধা না হয়। আগের ছবিটা এইভাবে আমার নষ্ট হয়ে গেছে। তো আমি এখন খুব ভালো করে মাকে মুছিয়ে দিচ্ছি নতুন একটা বস্ত্র দিয়ে, চেলি কাপড় দিয়ে। তো আমি এখানে নতুন একটা বস্ত্র পেতেছিলাম,
আর আমি ভিডিও করার সময় দেখতে পেলাম আমি কিন্তু ওই জায়গাটায় ফুল আর চাল দিয়ে পুজো করাতে ভুলে গেছিলাম, তো সেটা আমি পরে করিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি। এখন আমি মালা পরাবো, আর মালাটা কিন্তু আমি পরাচ্ছি এক হাতে আমার ছোঁয়া আছে, আমি আর এক হাত আমি এই পাশটা স্পর্শ করাইনি, তাহলে তোমরা দেখতে পারবে না, ক্যামেরাটা পুরো আড়াল হয়ে যাবে। মালাটা একটু লম্বা এসেছে, প্রতি বছর মালাটা খুব চওড়া আসে, তো এই বছর বলেছি একটু সরু মালা আনতে, না হলে মায়ের মুখ না দেখাই যায় না। আমি সকালের দিকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা তোমরা দেখেছিলে। এখন আমি পদ্ম ফুলটা আমি ছাড়িয়ে নেব, আর এইভাবে পদ্ম ফুল তোমরা ছাড়াবে, দেখবে কত সুন্দর তাড়াতাড়ি পাপড়িগুলো আলাদা হয়ে যায়। তো দেখো কত সহজে পাপড়িগুলো আলাদা করে ফেলেছি। আর বিশেষ পুজোতে আমি পদ্ম ফুল একটা আনানোর চেষ্টা করি। এখন আমি বেলপাতাগুলো বাড়ির সকলের নাম গোত্র বলে বলে আমি এখানে মায়ের চরণে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি জবা ফুল, এগুলো কিন্তু আমার গাছেরই জবা, তো জবা ফুল দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি আমার মা কালীর পুজো করি, শুধু বিশেষ দিন বলে না, যখনই আমার কাছে ফুল সমস্ত কিছু থাকে তো আমি এইভাবে পুজো করার চেষ্টা করি। তো দিয়ে দিচ্ছি আমি এখন পদ্ম, তো মা কিন্তু সাদা পদ্ম পছন্দ করে, আর আমার কাছে এসেছে লাল পদ্ম, তো যখন যা থাকবে তাইতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়। দিয়ে দিচ্ছি আমি এখন দক্ষিণা, তোমাদের বলেছি দক্ষিণা ছাড়া কিন্তু সব যে কোনো পুজো অসম্পূর্ণ, দক্ষিণাটা অবশ্যই দিতে হয়। তো দক্ষিণা আমি দিয়ে দিচ্ছি, আমার এখানে একদম জায়গা নেই, তো এর মধ্যে থেকে আমি পুজো করার চেষ্টা করি। এখন আমি নৈবেদ্যগুলো মাকে একটু দেখিয়ে মাকে স্পর্শ করিয়ে আমি 3 ফলটা এখানে রেখে দিয়েছি, আর আমি এখানে মিষ্টিটাও রেখে দেবো। তো মাকে একটু দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম যে তোমার নৈবেদ্য আমি দিয়েছি। আর না জানিয়ে দেওয়াটা ঠিক না, কারণ না জানিয়ে দিলে তুমি কাকে দিয়েছো সেটা তুমি কী করেই বা বুঝবে। আর আমি এখন বাবাকে 2টো ফল দিয়ে দিলাম, কলা দিয়ে দিলাম। তো দেখো এক এক করে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। মায়ের যে স্নান করানোর জলটা ঘরের চারিদিক আমি ছড়িয়ে দিয়েছিলাম, ক্যাশ বাস্কো যে কোনো ভালো জায়গায়। আর এখন এই জলটা আমি এই মানি প্ল্যান্ট গাছের গোড়ায় দিয়ে দেবো। মানি প্ল্যান্ট গাছে কিন্তু দুধ দেওয়া কিন্তু খুবই ভালো, তোমরা সেটা জানো কি না আমি জানি না, কিন্তু আমি দুধ দিতে পারি না, কিন্তু স্নানের জল অবশ্যই দিই। আর বাবার স্নানের জল তো আমি বেল গাছের গোড়ায় দিই, সেটা তোমরা অনেকবার দেখেছো। তো আমার এই মানি প্ল্যান্ট গাছে আমি আর আর ভগবানের স্নান করালে তখন আমি দিয়ে দিই। তো জলটাও আমি দিয়ে দিয়েছি। আর মানি প্ল্যান্ট গাছটা অনেক দিন ডাল কাটা হয় না, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর স্নানের জলটা আমি নিজে একটু মাথায় দিলাম, আমার কিন্তু এখনও আরতি হয়নি, তো আমি এখন আরতি করে নেব। বন্ধুরা, আজকের পুজো ব্লগটা আমি অনেক কেটে ছেটে ছোট্টর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, একদম 10 মিনিটের কম। আশা করছি আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। আর ভিডিও শুরুতে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না, তোমাদের একটা লাইকে আমার পরের ভিডিওটা বানানোর আগ্রহটা বেড়ে যাবে। আমার জন্য লাইক না করলেও আজকে মায়ের জন্য কিন্তু তোমরা একটা লাইক করতেই পারো। বন্ধুরা, আমার কিন্তু আরতি পর্ব এখানেই সমাপ্ত। সবার শেষে আমি কর্পূর দীপ দিয়ে আরতি করলাম, তো মাথায় একটু তাপ নিলাম। সাথে মেয়ে ছিল, মেয়েও একটু মাথায় তাপ নিয়েছে। আর বাড়িতে কেউ নেই বলে আমি হাতের আকারে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন নিয়ে নিচ্ছে একটা জবা, নীলকণ্ঠ, একটা বেলপাতা, এই 3টে ফুল মায়ের ভীষণ পছন্দ। এই 3টে ফুল আমি শেষে রেখেছি। আমি এখন বীজ মন্ত্র জপ করব 108 বার। বীজ মন্ত্রটা তোমাদের বলছি, উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করো। আমি এই বীজ মন্ত্রটাই জপ করি, ওম ক্রিং ক্রিং কালিকাওই নমঃ। এই মন্ত্রটা কিন্তু আমি জপ করি। আর এই মন্ত্রটা জপ করে আমার কিন্তু অনেক অনেক ফল পেয়েছি আমি, তোমরা চাইলে করতে পারো। তো আমার আজকের মতন পুজো পাঠ কিন্তু এখানেই সমাপ্ত হয়েছে। তো আজকের পুজো পাঠটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবার শেষে আমি করজোরে প্রণাম জানাই। সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, এই জগৎ সংসারকে রক্ষা করো, এই আমার চাওয়া। আজকের পুজো পাঠ আমি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা থেকে করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।